আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হাজির হয়েছি। কেন সেটা অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। তো আমরা আজকে ইউটিউব চ্যানেলে কাস্টমাইজ করব। ইউটিউব চ্যানেলে কাস্টমাইজ কেন করব? সাপোজ ধরুন আপনার একটা দোকান আছে, দোকানটা যদি আপনি সাজায় গোছাইয়া সুন্দর পরিবেশ যদি না দিতে পারেন, দেখতে নোংরা দেখাবে, কাস্টমার কম আসবে। তো সেরকম একটা চ্যানেলকে সাজায় গোছাইয়া প্রফেশনাল লুকে দেখাইতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটা প্রফেশনাল লুকে কিভাবে আপনি কাস্টমাইজ করবেন, এভাবে মনে হয় আর কেউ শিখাবে না যেভাবে আমি আজকে শিখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার এই ভিডিও থেকে পুরো চ্যানেল, সম্পূর্ণ চ্যানেল আপনি আজকে কাস্টমাইজ করতে পারবেন। একদম সহজ পদ্ধতি, আপনাদের আজকে সহজ পদ্ধতিতে চ্যানেল কাস্টমাইজ করাবো। তো অবশ্যই এখন ভিডিওটা শুরু করব। তার আগে অবশ্যই ভাই, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের আর একটা লাইকে আমরা অনেক উৎসাহিত পাই। তো সো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। আপনাদের প্রথমে চলে আসতে হবে মোবাইলের হোম স্ক্রিনে। মোবাইলের হোম স্ক্রিনে আসার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজার বেছে নিতে হবে। আমি নিচের ওই ক্রোম ব্রাউজারটা বেছে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেনের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে আপনাদের লিখতে হবে www.youtube.com লিখে ইন্টার করে দিতে হবে। এই যে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসলো। এখন আমাদের যাদের করা নাই, ডেস্কটপ সাইট করা নাই, নিচে এসে এই জায়গায় টিক চিহ্ন তুলে দিবেন, ডেস্কটপ সাইট করে দিবেন। আমি যে আমার চ্যানেলের লোগের ভিতরে ওপেন করব। এই যে আমার চ্যানেলটা লোগোর উপরে ওপেন করলাম। তারপরে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসলো। উপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার চ্যানেল, এই ভিউয়ার চ্যানেলও ওপেন করবেন, ঢুকে যাবেন। ঢোকার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, আমাদের যেহেতু কাস্টমাইজ চ্যানেলটা আমরা কাস্টমাইজ করব, তার জন্য আমরা কাস্টমাইজ চ্যানেল দেখতে পাচ্ছেন, কাস্টমাইজ চ্যানেল, ওই জায়গায় যে আপনি কাস্টমাইজ চ্যানেলের ভিতরে ঢুকবেন। কাস্টমাইজ চ্যানেলের উপরে চাপ দিলে আপনাদের কাস্টমাইজ চ্যানেলে নিয়ে যাবে। অবশ্যই আপনাদের কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দিয়ে যে জিমেইলে কাস্টমাইজ করবেন, যে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করবেন, ওই ইউটিউব চ্যানেলটা আপনার অবশ্যই ওয়াইটি স্টুডিওতে অ্যাক্টিভ করতে হবে। তারপরে আপনাদের সামনে যে এখন আছে সুইচ অ্যাকাউন্ট, কিংবা নিচে আছে রিটার্ন টু স্টুডিও। তো আমরা রিটার্ন টু স্টুডিওতে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন, একটু ওয়েটিং করার পরে দেখেন আমাদের সামনে সুন্দর একটা ইন্টারফেস চলে আসলো। এখন আমরা কি করব, আমাদের চ্যানেল এখন কাস্টমাইজ করব। তার জন্য আমাদের যেটা করতে হবে, যে জায়গায় যেতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ, এটা হচ্ছে এই জায়গায় চাপ দিবেন। তারপরে এই যে লেখা উঠছে কাস্টমাইজ চ্যানেল। তো এই জায়গার ভিতরে আমরা ঢুকে যাব। ঢোকার পরে আপনাদের যেটা কাজ হচ্ছে যে আপনাদের প্রথমে ব্র্যান্ডিংয়ে চলে আসবেন। ব্র্যান্ডিংয়ের ভিতরে ঢুকবেন। ব্র্যান্ডিংয়ে ঢোকার পরে আপনাদের সামনে যেরকম শো করবে আমার ইউটিউব চ্যানেল আছে, আমি প্রোফাইল ফটো দিয়ে রাখছি। তো আপনারা যদি আমি আগে প্রোফাইল ফটো দিয়েছিলাম, এখনও আবার দেখাবো পুনরায়, আপনারা যদি না বুঝতে পারেন। তো আমি দিয়ে রাখছি, তার জন্য আমাদের এই যে প্রোফাইল ফটোতে যে সাইটে আমাদের চেঞ্জ এবং রিমুভ লেখা আছে। যদি আপনারা না দিয়ে থাকেন তো শুধু আপলোড লেখা আসবে। তো এখন আমরা আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের চ্যানেলে প্রোফাইল ফটো সেট করা। আমাদের চ্যানেলকে সুন্দরতম দেখার জন্য আমাদের যা করতে হবে, প্রথমত প্রোফাইল ফটোগুলো দিতে হবে, তারপরে বাকি সব কাজ করতে হবে। তো আমরা আগে প্রোফাইল ফটোটা সেট করে নিই। তো আপনারা আপলোডে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে আমাদের সামনে একটা ইন্টারফেস এরকম চলে আসবে। তো আমরা কি ফটো সেট করব, তো আমি একটা ফটো বেছে নিলাম। তো আপনারা যে কোনো একটা ফটো বেছে নেবেন। নেওয়ার পরে যে আপনারা করে দেবেন, এই যে উপরে লেখা আছে ডনে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের এই যে এরকম একটা আসবে, গোল আকার বৃত্ত আসবে। তো গোল আকার বৃত্তর ভিতরে জাত কিছু থাকবে সেটাই নিবে। তো আমি এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর একটা ফটো নিয়ে নিলাম। তো নিচে দেখতে পাচ্ছেন ডনে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের এটা সেভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রোফাইল ফটো, এটা হচ্ছে প্রোফাইল ফটো। আর এটা হলো ব্যানার ইমেজ কীভাবে সাইট করবেন, আপনাদের ব্যানার ইমেজের সাইজ হচ্ছে 2048 × 1152।
এটা হচ্ছে আপনার ব্যানার ইমেজ এটা বানানোর জন্য অবশ্যই আইএনজি আছে, তো সেটা হচ্ছে আপনার ক্রোম বাজারে ডাউনলোড করতে পারবেন, ওই জায়গা থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো সেটা দিয়ে ব্যানার ইমেজ বানালেও হবে, কিংবা আপনি যদি না পারেন সহজ পদ্ধতিতে, সেটা হচ্ছে যে আপনি পিক্সেল অ্যাপ ডাউনলোড করলেন, পিক্সেল অ্যাপ ডাউনলোড করার পরে আপনি এই জায়গা থেকে সুন্দর করে আপনি 2048x1152 এটা আপনি পিক্সেল অ্যাপে সংখ্যাটা বসিয়ে দিলে আপনার একটা সুন্দর একটা পেজ আসবে, পেজ আসলে আপনারা একটা ব্যানার ইমেজ বানাতে পারবেন। তো সব বন্ধুরা আমরা একটা ব্যানার ইমেজ আপলোড করব, আমরা একটা ব্যানার ইমেজ আপলোড করব, আপনাদের দেখানোর স্বার্থে ছোট্ট একটা ব্যানার ইমেজ আপলোড করে দেখাবো। তো আমি এটা নিলাম, নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা হচ্ছে আপনার বড়, তার জন্য নিচ্ছে না। তো আমাদের সাইজ মোতাবেক ব্যানার ইমেজটা দিতে হবে। তো সব বন্ধুরা আমি এখন বানায় রাখি নাই, তার জন্য দিতে পারছি না। তো আপনারা বানায় ওটা নিয়ে যাবেন, সমস্যা নেই। ব্যানার ইমেজ একদম সহজ পদ্ধতিতে পিক্সেল অ্যাপ ডাউনলোড করবেন, ডাউনলোড করে এই সংখ্যা অনুযায়ী এটাই যে ইটা আছে ওটা অনুযায়ী আপনি বসায়া ওই পেজটা বানায় ব্যানার ইমেজ বানিয়ে নেবেন। তো সব বন্ধুরা আপনাদের এই যে ভিডিও নিচে যেটা আছে আর তার নিচে ব্যানার ইমেজের নিচে আর একটা আছে অপশন আছে, সেটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক এটা বুঝতে পারছেন কিনা জানি না। তো এটা হচ্ছে আপনার ভিডিও ওয়াটারমার্ক, মানে যে কোনো ভিডিও চলাকালীন আপনার ওয়াটারমার্ক বলতে আপনার এই যে ভিডিওর এই যে এক সাইটে এক নিচে এক কোনায় আপনার হচ্ছে এই একটা যে কোনো একটা ফটো যদি আপলোড করেন, ছোট একটা ফটো নেবেন, ফটো সাইজ হচ্ছে 1050 ইন্টু 1050, তো 150 ইন্টু 150। তো এটা নিয়ে পিক্সেল অ্যাপে বসায় দিলে আপনাদের একটা ছোট্ট একটা পেজ চলে আসবে, তখন ওই অনুযায়ী আপনি একটা ফটো বানিয়ে নেবেন। তো সব বন্ধুরা এই জায়গায় বসায় দিবেন, এটা বসায় দিলে আপনার মনে করেন যে প্রত্যেকটা ভিডিওর সাইটে আপনার এই যে ছোটো একটা যে ফটোটা বসায় দিবেন, ওই ফটোটা প্রত্যেকটা ভিডিওতে শো করবে। তো ভিডিওটা সুন্দরতম দেখার জন্য এইটা। তো বন্ধুরা আচ্ছা, অনেক কিছু বুঝালাম, অবশ্যই বুঝতে পারছেন হয়তো। তো এখন আমরা চলে যাব বেসিক ইনফরমেশনে। বেসিক ইনফরমেশন না আমরা যাব, এটা যা কিছু আছে সেটা আমরা ইউটিউব চ্যানেল থেকে করে নিতে পারবো। ইউটিউব অ্যাকাউন্টের ভিতরে ঢুকলে ইউটিউব থেকে আমরা এগুলো এই পেজটা ইউটিউব থেকে করে নিতে পারবো। তার জন্য এটা এই জায়গায় দেখাবো না, তো সরাসরি আমরা ইউটিউবে ঢুকে দেখাবো। তো কী সেটা হচ্ছে আপনি ব্যাগে আসবেন, ব্যাগে আসার পরে ঢুকবেন ইউটিউবের ভিতরে ঢুকবেন। ইউটিউবের ভিতরে ঢোকার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ভিডিও আছে, আর ইউটিউব চ্যানেল ওপেন হয়ে গেল। তো সাইটে কোণে নিচের দিকে দেখবেন যে একটা চ্যানেলের লোগো আছে, লোগোর উপর চাপ দিবেন। যাওয়ার পরে আপনার চ্যানেলে আমার একটা চ্যানেল ছিল যে টস বাংলা 2.0, এই চ্যানেলটা ভিতরে ঢুকে যাবেন। তো চ্যানেলের ভিতরে ঢোকার পরে দেখতে পাচ্ছেন এই যে সাইটে একটা আইকন দেখা যায়, কলমের মতো দেখা যায়, ওটা আপনারা ওই জায়গার উপরে চাপ দেওয়ার পরে যে একটা সুন্দর একটা ইন্টারফেস চলে আসলো, এখন এই জায়গায় আপনাদের অনেক কাজ, এই জায়গায় আপনাদের সবগুলো কাজ এই জায়গায় করতে হবে। তো সব বন্ধুরা কীভাবে কাজ করবেন সেটা হচ্ছে আপনাদের এই জায়গায় অনেক কিছু করা যাবে। ওই জায়গায় যে আপনি বললাম যে অনেক কিছু করা যায়, তো এই জায়গায় ওরকমই মানে ওই বেসিক ইনফরমেশনের জিনিসগুলো এই জায়গায় দেওয়া আছে। তো আমরা এই জায়গা থেকে সহজ পদ্ধতিতে করতে পারবো, ওই জায়গায় করলে একটু ভেজাল হয়, তো এই জায়গা থেকে আমরা সহজ পদ্ধতিতে করতে পারবো। তো এখন আমরা যদি আমাদের প্রোফাইল ফটো সেট করবো, প্রোফাইল ফটো সেট করার জন্য আমাদের চলে যেতে হবে এই যে চেঞ্জ প্রোফাইল পিকচার। এখন এই জায়গা থেকে আমরা যে কোনো প্রোফাইল পিকচার নেব, আমাদের ওই জায়গায় সেট হয়ে যাবে। তো আমি এখন বন্ধুরা সেট করব না, তো তোমরা বন্ধু সেট করো। আর যে এটা যদি ব্যানার ইমেজ যদি সেভ করতে চাও, তাহলে এই যে এই জায়গায় ক্যামেরা চিহ্ন আছে, তো এই জায়গায় চাপ দিবা, তোমাদের এই যে ট্যাগে ফটো ওই জায়গায় আছে ক্যামেরা তুলতে হবে। আর যদি সর্চ ফ্রম ইয়োর ফটোস, তাহলে তোমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারিতে থেকে তোমরা আপলোড করতে পারবে। তো এখন যদি তোমাদের মনে হয় যে আমি একটা এই চ্যানেলের নামটা একটু চেঞ্জ করব, তো আমি চ্যানেলের নাম কীভাবে চেঞ্জ করবো? সব বন্ধুরা অনেক সহজ, এই যে চ্যানেলের নামটা নিচে দেওয়া আছে যে নাম টস বাংলা 2.0। তো এই চ্যানেলটা যদি আমার চ্যানেলের নাম চেঞ্জ করতে চাইলে অবশ্যই এই সাইডে কলমের আছে, ওই কলমে চাপ দিব। কলমে চাপ দেওয়ার পরে আমার যে নাম উঠে গেল, এখন আমি কী নাম দিব, নামটা বসায় তারপরে এই যে সেভ নিচে লেখা যায় সেভে চাপ দিবেন, অটোমেটিক
আপনার চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। এখন হ্যান্ডেল চেঞ্জ করবেন কিভাবে। হ্যান্ডেল চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে নিত্য নতুন একটা নাম দিতে হবে। একটা নাম এই জায়গায় একটা জিমেইলে যেরকম একটা এক নামে যেরকম একটা জিমেইল খোলা যায় সেরকমই একটা হ্যান্ডেল একটা নামই হয়। তো এই একটা হ্যান্ডেল কখনো দুটা, একটা হ্যান্ডেলের নামে কখনো দুটা হ্যান্ডেল থাকে না। তো আপনাদের আপনার বানায় নিতে হবে, ইচ্ছা মতো বানায় নিতে হবে, যেরকম মানে আপনার মনে হয় যে অন্য কোনো জায়গায় এরকম আর সংখ্যা দিয়ে হ্যান্ডেল বানায় নেই। তো আমার এরকম বানানো আছে এমডি মিরাজুল ইসলাম KMW 4772। তো আপনারা হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে কেমন করে করতে বললাম। তো তারপরে ধাপে চলে যায়। তারপরে হচ্ছে ডেসক্রিপশন। ভাইয়া ডেসক্রিপশন অনেক একটা বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। তো সবাই মানে সবারই বুঝতে হবে এটা যে ডেসক্রিপশনটা কি। ডেসক্রিপশন মনে করেন যে একটা আপনার ইউটিউব চ্যানেল, অ্যালগোরিদম আপনার যে ইউটিউব চ্যানেলের ভিতরে আসবে, ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকলে জানি বুঝতে পারে যে এটা কিসের জন্য ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে, এটা কিসের উপদেশে এই ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে, এই ইউটিউব চ্যানেলে কাজ কি, ইউটিউব চ্যানেল মানুষ কেন দেখবে। তো এর জিনিসটা জানি বুঝতে পারে, সেজন্য আপনাদের ওই চ্যানেলের ডিসক্রিপশনটা আপনাদের এই জায়গায় ভিতরে যায়, তারপরে আপনাদের এই যে কলম দিয়ে যায়, তারপরে এই জায়গায় যে আপনি ডিসক্রিপশনটা লিখতে হবে, তাহলে ইউটিউব অ্যালগোরিদম সহজে বুঝতে পারবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো আর আর কিছু যদি জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনার যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি আমি উত্তর দেবো ইনশাল্লাহ। তো আমরা আর কিছু কাজ করব কাস্টম চ্যানেলে ঢুকে। কাস্টম চ্যানেল ঢোকার পরে আপনাদের দেখাচ্ছি আরেকটু কাজ করা বাকি আছে। তো অবশ্যই আশা করি আমার এইটা দেখে মানে আমার কাস্টম ভিডিওটা দেখে অবশ্যই সবারই উপকার আসছে। তো সবাই একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আমরা ভালোভাবে দিনের পথে চলতে পারি। তো এই যে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসলো। তো এখন আমরা ঢুকবো। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, ক্রস করে জুম করার পর দেখতে পাচ্ছেন একটা সেটিং আইকন আছে। তো সেটিং আইকনের ভিতরে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এই দেখতে পাচ্ছেন এই যে নিচে লেখা আছে চ্যানেলের ভিতরে যাব। চ্যানেলের ভিতরে যাওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক ইনফরমেশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাউন্ট্রি অফ রেসিডেন্স কাউন্ট্রি অফ রেসিডেন্স মানে আপনি কোন দেশের বসবাস। তো আপনি কোন দেশের জন্য ভিডিও বানাচ্ছেন। তো আমি বাংলাদেশ, তার জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করব। তো আপনারা অবশ্যই বাংলাদেশ এটা সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পরে যদি বাংলাদেশ হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। আর এখন যদি অন্য যে কোনো দেশের হন আপনি সেই দেশেরটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট ভাই। কিওয়ার্ড জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যানেলের জন্য। কিওয়ার্ড অনেক ইম্পর্টেন্ট। তো কিওয়ার্ড আপনারা কেমনে বসাবেন, কিওয়ার্ডটা জিনিসটা কি। তো কিওয়ার্ড হচ্ছে আপনারা কি সম্পর্কে চ্যানেলটা খুলছেন। তো আপনাদের চ্যানেলের নাম আমি যেরকম আমার টস বাংলা 2.0 চ্যানেল। তো আপনারা টস বাংলা 2.0 এটা লিখবেন, বড় হাতে লিখবেন। লেখার পরে আমি যেরকম এই যে লিখতেছি, জিরো লেওয়ার পরে আমরা যে নিচে দেখতে পাচ্ছেন একটা আছে, তীর আছে, তীরে যে চাপ দিব, দেওয়ার পরে আপনাদের এই যে ট্যাগ ট্যাগ হয়ে গেল। তো পরবর্তীতে আমরা কি করব, পরবর্তীতে যা করব টস বাংলা, শুধু টস বাংলা লিখলে হবে। পরবর্তীতে টস বাংলা লিখবো, কিংবা টস বাংলা 2.0 এটা বড় হাতের দিব, এটা তো ছোট হাতের দিচ্ছি, পরবর্তীতে বড় হাতের দিব টস বাংলা 2.0। তো এভাবে দিব, মানে যে কোনোভাবে একটা সাধারণ মানুষ যে কোনোভাবে চ্যানেলটা, আমার চ্যানেলটার নাম যদি একটা শব্দ যদি বাংলা 2.0 যদি লেখে ইউটিউবে ঢুকে, তাহলে যেন চ্যানেলের অ্যালগোরিদম যেন বুঝতে পারে যে আমার এই চ্যানেলটা চাচ্ছে। তো সে এই চ্যানেলটা শো করাবে। তো সেই অনুযায়ী আমাদেরকে মানে ভেঙে লিখতে হবে। যেমন টস বাংলা লিখবো, আবার লিখবো বাংলা 2.0,
তো টস 2.0 আবার লিখবো, বড় হাতে লিখবো, ছোট হাতে লিখবো, আবার মানে কি সম্পর্কে ইউটিউব চ্যানেল হয়েছে, আপনার ক্যাটাগরি কি ক্যাটাগরি লিখবেন, যে আমার এই ক্যাটাগরি সম্পর্কে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নাকি গেমিং নাকি যে কোনো ধরনের আপনার ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা আপনি ক্যাটাগরির অনুযায়ী আপনি ক্যাটাগরির নামগুলা এই জায়গায় কী কী ক্যাটাগরিতে সার্চ করলে কী কী ভিডিও আসবে, ক্যাটাগরির মাধ্যমে কী কী ভিডিও পাওয়া যায় এগুলোটা লেখা দিবেন। এটা লেখা যাবে অনেকগুলো, তো 500 ওয়ার্ডের কিওয়ার্ড লেখা যাবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো সো বন্ধুরা, তারপরে আমাদের কাজ হচ্ছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে কাজ হচ্ছে অনেক বড় একটা কাজ, ইম্পর্টেন্ট জিনিস। এই নিচে আসবেন, অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন ইয়েস সিট দিস চ্যানেল হ্যাজ মেড ফর কিডস, আই উইল অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেডস ফর কিডস। মানে আপনি কি বাচ্চাদের জন্য ইউটিউব চ্যানেল খুলেছেন? নো সিট দিস চ্যানেল হ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেডস ফর কিডস। মানে আপনি কি উপরের সারে লেখছে আপনি কি বাচ্চাদের জন্য শুধু ইউটিউব চ্যানেল খুলেছেন, আর নিচের সারে আমি যেরকম বৃত্ত দিছি বৃত্ত ভরাট করছি, ওই লাইনে লেখছে আপনি কি বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য সবার জন্য ইউটিউব চ্যানেল খুলেছেন। আর আপনারা সবাই যে 2 নাম্বার অপশনটা দিবেন, নো সিট দিস, এটা বৃত্তটা ভরাট করে দিবেন, নিচেরটা লিখবেন না, নিচেরটা দিবেন না। তো দুইটার মধ্যে মাঝখানেরটাই ভরাট করে দিবেন। এটা হচ্ছে বাচ্চাদের জন্য যদি ভিডিও বানাতে থাকেন শুধু বাচ্চাদের কাছে শো করবে, কেউ বড় গুণের কাছে শো করবে না, বড়দের কাছে কখনোই শো করবে না। তো আমাদের যা কথা হয়তো বুঝতে পেরেছেন। তো আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন। এটা অনেকই একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার চ্যানেলটা যদি এই মাঝখানের বৃত্তটা ভরাট না করেন তো আপনার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে, আপনার চ্যানেলে কোনো ধরনের ভিডিও মানুষের কাছে শো করবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। করার পরে আপনি যে নিচে আছে সেভ নামে অপশন আছে, নিচে সেভ করে দিবেন। যেমন আমি সেভ করে দিলাম, আমি এই যে সেভ করে দিলাম, এই যখন আমার এইটা সেভ হয়ে গেল, তো সেটিং সেভ লেখা উঠছিল, তো আমাদের তো হয়ে গেল। তো এভাবে অনেক কিছুই শিখালাম আজকে। তো আশা করি অনেকেই আপনি শিখতে পারছেন, অনেক কিছু বুঝতে পারছেন। তো আল্লাহর রহমতে, অশেষ দয়াময় আল্লাহর রহমতে আপনি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ ভাই, একটা এই ভিডিওটা দেখে যদি অবশ্যই ভালো লাগে তাই অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমরা অনেক উৎসাহিত পাই, এবং একটা লাইক করে যাবেন এবং কমেন্টও করতে ভুলবেনই না।